সো ফাইনালি আমি এখন ইতালিতে পৌঁছালাম। আর ইতালির সময় অনুযায়ী এখন রাত 12টা 5 মিনিট। আমি ইতালির লিওনার্দো দা ভিঞ্চি এয়ারপোর্টে পৌঁছেছি। এখান থেকে আমি যাব রোমে। এখান থেকে উবার নিয়ে রোমে যেতে আমার প্রায় 45 থেকে 50 মিনিট সময় লাগতে পারে, যেহেতু রাতের বেলা ট্রাফিক কম। সো হয়তোবা আরও আগে পৌঁছাতে পারি। তবে এখন যাচ্ছি আমি রোম শহরে। অবশেষে সকালবেলা বেরিয়ে পড়লাম আমার নড়াইলের ছোট ভাই জাহিদকে নিয়ে। আমাদের আজকে বেশ কয়েক জায়গা যাওয়ার পরিকল্পনা আছে। আমরা এখন যাব ভিক্টোরিয়া নামে একটা জায়গাতে, যেখানে বাঙালি অধ্যুষিত এলাকা বলে পরিচিত, এবং বাঙালিরা ওখানে ব্যবসা করে, বাঙালিরা ওখানে বাজারঘাট করতে আসে, এবং বাঙালিদের ব্যবসা বাণিজ্য ওখানে আছে বলে আমরা জানি এবং শুনেছি। সেটা দেখার আমার খুব শখ। আর সেখান থেকে আমরা যাব কলোসিয়াম মিউজিয়ামে, যেটা মূল আকর্ষণ, এবং ইতালির রোম শহরে এসে ওইটা সবাই দেখার জন্য ওখানে ভিড় করে। তো এখন আমরা নিচ্ছি চালকবিহীন মেট্রো। সেখান থেকে আমরা যাচ্ছি বাঙালিপাড়া ভিক্টোরিয়াতে, সেখান থেকে আমরা যাব কলোসিয়ামতে। মেট্রো রেল থেকে নেমে আমরা বেশ খানিকটা হেঁটেছি, এবং এখানের এই ভিক্টোরিয়া যে এলাকাটা, এটা ঘুরে ঘুরে একটু দেখলাম। অনেক পুরাতন বিল্ডিং, এখানে প্রায় 200 বছরের পুরানো বিল্ডিং। অনেকটা জনশূন্য মনে হচ্ছিল আমার কাছে, খুবই কম দোকান, বাট ওই আর একটা পাশে বেশ দোকানপাট জমজমাট আছে। বাট অধিকাংশ অনেক এলাকা আছে একটু জরাজীর্ণ এবং একটু জনশূন্য। তা আমরা এখন ক্ষুধার্ত, আমরা এখন যাচ্ছি একটা বাঙালি রেস্টুরেন্টে, সেখানে কিছু খেয়ে তারপরে আমরা যাব কলোসিয়াম মিউজিয়ামে। বাংলাদেশি রেস্টুরেন্ট, সুন্দর। যা আছে খাসি, গরু, খাসি দিন, মাটন খাই, একটা মুরগি একটা খাসি, খাসি না, একটা মুরগি একটা মুরগি। একটা বাঙালি রেস্টুরেন্টে ঢুকলাম আমরা। এখানে আমার জন্য আমি মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছি, আর ছোটো ভাইয়ের জন্য চিকেন বিরিয়ানি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আসলাম ভিক্টোরিয়ার কাঁচা বাজারে, যেখানে অধিকাংশই আমাদের বাঙালি ভাইয়েরা ব্যবসা বাণিজ্য করে থাকেন, এবং এখানকার অধিকাংশই ক্রেতা বাঙালি। এছাড়া বিদেশিরাও আমি দেখেছি তাদেরকে না আসতে। সব মিলে আমার কাছে পরিবেশটা একরকম ভালোই লেগেছে, এবং মানুষ যে এখানে কত ধরনের সব কিছুই পাওয়া যায়, এখানে বাংলাদেশেরই এমন কিছু নেই যে এখানে পাওয়া যায় না। আমাদের নিউ ইয়র্কের যে জ্যাকসন হাইটের মতোই এখানে অনেকটা কাঁচা বাজার, বাট তুলনামূলকভাবে এটা একটু ডিফারেন্ট, অন্যরকম। এটা আমার কাছে মনে হয়েছে কারণ বাজারের মতন বড় বাজার। আমাদের নিউ ইয়র্কে এরকম নাই, আমাদের নিউ ইয়র্কে একটু অন্যরকম। যাই হোক, ভালো লাগলো। এখন যাচ্ছি গিয়ে টার্মিনালের দিকে, সেখান থেকে টিকিট কেটে আমরা চলে যাব কলোসিয়াম মিউজিয়ামের দিকে।
তো আমরা অবশেষে কলোসিওতে চলে আসছি। এখানেই সেই ল্যান্ডমার্ক। এখন আমরা যাচ্ছি সেই কলোসিওতে দেখতে। সানগ্লাসটা পরে নেই, ফ্যাশন দিতে হবে। তো ঠিক আছে, আমরা এখন কলোসিওতে যাচ্ছি ওই ল্যান্ডমার্ক দেখতে। এই কলোসিওর যে সাবওয়ে কিংবা মেট্রো রেল, এখান থেকে নামলেই কলোসিও দেখা যায়। সো কলোসিও জাদুঘর। সো আসলে ট্যাক্সি কিংবা উবারের কোনো প্রয়োজন নেই, জাস্ট সাবওয়ে থেকে, যে সাবওয়ে থেকে বেরোলেই কলোসিও দেখা যায়। আর এই মিউজিয়াম করতে সময় লেগেছিল 10 বছর। এটা ভ্যাপসিয়াম এম্পায়ারের টাইমে এটা করা হয়েছিল। রাজাবাদশারা এখানে বিনোদনের জন্য আসলে সাধারণত এটা করেছিল, এবং এখানে আসলে গ্লাডিয়েটর এবং পশুর সাথে, গ্লাডিয়েটরদের যুদ্ধ এবং পশুর সাথে এদের যুদ্ধ করতো। আমরা অনেক সময় সিনেমায় দেখে থাকি যে সিংহ বাঘ ছেড়ে দেয়, দিয়ে চারিপাশে ঘুরে লোকজন দেখে যে আনন্দ করে, নিষ্ঠুর আনন্দ। এবং ওই পশুর সাথে ওই ওই গ্লাডিয়েটরের যুদ্ধ হয়, কিংবা শক্তিশালী কোনো মানুষের যুদ্ধ হয়, এবং ওতে পশু হয়তো ওই গ্লাডিয়ারকে কিংবা ওই মানুষটাকে হত্যা করে, কিংবা ওই মানুষটা হয়তো পশুটাকে হত্যা করে। এইটা হলো ইতিহাস। কলোসিয়াম মিউজিয়ামে ঢুকতে টিকিট কাটতে হয়। তো আমি যখন টিকিট কাটতে গিয়েছি, সেখানে লম্বা লাইন দেখে আমি আর ভিতরে ঢোকার সাহস পেলাম না, এত বড় লম্বা লাইন। সো আপাতত এটা স্কিপ করতেছি। বিকালে বন্ধু মুকিমের সাথে দেখা। আজকে রাতে আমি মুকিমের বাসায় থাকবো, এবং কালকে আরও 2-1 জায়গায় ঘুরবো, ভ্যাটিকান সিটি ঘুরবো। পরশুদিনকে আমি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেব। আজকে মুকিমের সাথে বেরিয়েছি রাতের রোম শহর দেখতে। একটা কথা বলার দরকার যে রোম শহরটা দিনের বেলা থেকে রাতের বেলা দেখতে অন্যরকম একটা অন্যরকম একটা অনুভূতি, এবং এটা টোটালি ডিফারেন্ট, এবং আমার কাছে ভালোই লাগতেছে রাতে ঘুরতে। তো এখন আমরা যাচ্ছি আবার কলোসিয়াম মিউজিয়ামে রাতের দৃশ্য দেখতে, সেটা নাকি আরও অনেক সুন্দর। তো চলো যাই, দেখে আসি কলোসিয়ামের রাতের দৃশ্য।
কলোসিয়ামের রাতের দৃশ্য দেখতে এসে আমি সত্যিই অভিভূত এবং খুবই সুন্দর এবং অনেকটা ভিড়ই নাই বলে বলা চলে, আশেপাশে লোকজনও কম, ছবিগুলোও সুন্দর আসতেছে। তাই এই জন্য আমরা দুই বন্ধু মিলে কিছু ছবি তুললাম। আর শেষ সাথে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনোখানে অন্য কোনো জায়গায়।